বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ 10 নভেম্বর, রোজ রবিবার। ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, যাদের কাছে আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি যাচ্ছে, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমরা কমেন্ট সেকশনের যে স্টকগুলো নিয়ে আপনারা জানতে চান, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ব্যক্তিগতভাবে যারা ওয়াচ লিস্ট নিয়ে আছেন, বিভিন্নভাবে যারা পোর্টফোলিও ম্যানেজমেন্টের বিষয়ে আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, তাদের স্টকগুলো নিয়েই মূলত আমরা কথা বলে থাকি এবং আপনারা এটিও জানেন যে আমরা একই স্টক সপ্তাহে 2 থেকে 3 বার, ইভেন মাসে 6-7 বার আমরা আলোচনা করি। সুতরাং আপনারা যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাইকে বলবো যে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। আমরা গত কয়েকদিন ধরেই মার্কেটের আলোচনায় আপনাদেরকে লো পেইড স্টক সম্পর্কে বারবার বলে আসছিলাম। সেক্টর ওয়াইজ কিছু মুভমেন্টের কথা বলে আসছিলাম, বিশেষ করে লাইফ সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর এবং আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মা সেক্টরের কথাও আপনাদেরকে বলেছিলাম। পাশাপাশি লো পেইডের কথা আপনাদেরকে সবসময় বলে এসেছিলাম, মেসকিনিয়াস সেক্টরের কথা আপনাদেরকে বলে আসছিলাম। তো এবং এটিও বলেছিলাম যে মার্কেট এখন মুভমেন্টে চলে আসবে এবং লো পেইডকে প্রথমে মুভমেন্টে নিয়ে মার্কেট সামনের দিকে আগাবে। তো সবকিছু আমাদের যে মার্কেট পর্যালোচনা সেটি সেই মাফিক এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মুভমেন্ট। তো আশা করি আপনারা আলোচনা শুনে অন্তত এই বিষয়গুলো একটু হলেও নজরে রাখবেন এবং মাথায় রাখবেন যে মার্কেট আগামী দিনগুলোতে কেমন আচরণ আমাদের সাথে করে। আজকে মার্কেটের 128টি স্টক আপ ট্রেন্ডে ছিল। স্বাভাবিকভাবে ডাউন ট্রেন্ডের সংখ্যা 207টি, যেটি আমরা সবসময় দেখে আসি, এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 60টি এবং একই সঙ্গে ব্ল্যাক সানডে যেটি, সেটিও আজকে ফুলফিল হয়েছে, অর্থাৎ মার্কেট 6 পয়েন্টের মতো নেগেটিভ দিয়ে 5115 এই জায়গাতে মার্কেট ক্লোজ করেছে। বাট মার্কেটের উত্থান সেটি কিন্তু খুব ভালো ছিল। বাট পরবর্তী সময়ে আপনারা যেটি দেখেছেন যে গত দুদিনের মার্কেট পজিটিভ মুভমেন্টে থাকার কারণে যারা বাই করেছিলেন তারা শেষে এসে বেশ ভালোভাবে একটা সেল প্রেসার ক্রিয়েট করে মার্কেটটাকে ফেলে দেয়। তো আমরা দেখেছি মার্কেটের টার্নওভার সেটি আজকে মোটামুটি গত দিনের তুলনায় বেশ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত দিনে আমরা মার্কেটের লেনদেন দেখেছিলাম 476 কোটি টাকা, আজকে সেটি বৃদ্ধি পেয়ে 544 কোটি টাকা, অর্থাৎ 6, 8, 6, 14, ওদিকে 8 এবং 68 কোটি টাকার মতো লেনদেন কিন্তু বৃদ্ধি পেয়েছে। এটি মার্কেটের জন্য অত্যন্ত ভালো একটি দিক। তো আমরা এই জায়গাটাতে মার্কেটের দেখবো মার্কেটের ভ্যালুটা যদি পর্যায়ক্রমে মুভমেন্টে থাকে, ভ্যালুটা যদি বৃদ্ধি পায়, তাহলে মার্কেট আরো সাস্টেনেবল একটা মুভমেন্টের দিকে অগ্রসর হবে। আমরা যে স্টকগুলো নিয়ে আপনার সাথে কথা বলি, টপ গেনার লিস্ট যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা নিজেরাই বলবেন যে টপ গেনার লিস্টে আমার কয়টি স্টক রয়েছে। আমরা যদি প্রথমে মনস্পুলের কথা বলে দিয়ে শুরু করি, আমরা একই দিনে দুইটি স্টক নিয়ে কথা বলেছিলাম, একটা হচ্ছে মনস্পুল এবং মাগুরা পিএলসি। আপনারা যদি আমার পূর্বের আলোচনাগুলো দেখেন তাহলে সেখানে স্টকগুলো সম্পর্কে জানতে পারবেন। এবং পরবর্তীতে আমরা আবারও মনস্পুল, একদিন পরে তারপরের দিন আবারও মাগুরা পিএলসি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখেছি যে মনস্পুলের একটা অসাধারণ বৃদ্ধি, 30%-এর মতো বৃদ্ধি। তবে সবচেয়ে মজার বিষয়, বিনিয়োগকারীদেরকে বলবো, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, মার্কেটের একটা সময় মনস্পুল কিন্তু 305 টাকা 60 পয়সা হাই করে। এটা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, অনেকেই ব্যাপারটা সেভাবে লক্ষ্য করতে পারেননি। তো মার্কেটের আজকে যে জায়গাটাতে আমরা খুব বেশি
পজিটিভ দিক যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে মার্কেটের যে স্টকগুলোর ডিভিডেন্ড দেয়া এবং রেকর্ড ডেট দেয়া সেগুলো সম্পূর্ণভাবে শেষ করেছে এবং মার্কেট সামনের দিকে এখন মুভমেন্টের সময় এবং এই সামনে আমরা মুভমেন্ট মার্কেটে দেখতে পাবো। তো মানসফুলের এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখবেন। যদিও আগামীকালকে মার্কেটের এই জায়গাতে মানসফুল আসলে কোন ধরনের কারেকশন নিয়ে আসে কিনা, যদিও কারেকশন না নিয়ে আসে তাহলে পরবর্তী দিনে আমরা কিন্তু মানসফুলের একটা স্বাভাবিক কারেকশন বা সেল প্রেশার দেখতে পাবো। তো এখন পর্যন্ত মানসফুলের আমার মুভমেন্টটা ভালো লেগেছে এবং মানসফুল আমি বারবারই আপনাদেরকে বলেছিলাম যে 525 টাকায় বাই ছিল, 244 টাকা, 285 টাকা এই লেভেলে বাই করেও কিন্তু আমরা 525 টাকাও মানসফুল বিক্রি করেছি এবং মানসফুলের প্রাইসটা কিন্তু অনেক বেশি ছিল। তো সেই জায়গা থেকে মানসফুলের যে ডাউন ট্রেন্ডটি হয়েছে সেটিও আপনারা জানেন যে ইয়ারলি ডাউন ট্রেন্ড ছিল 74 টাকা 80 পয়সা। সেই জায়গাতে মানসফুল বেশ ভালো মুভমেন্ট করেছে। মাগুরা পিএলসির কথা নতুন করে বলতে চাই না, আমরা আলোচনায় মাগুরা পিএলসির একটা চার্ট আপনাদের সাথে শেয়ার করব, মনসফুলেরও করব। আমরা জেমিনিসি ফুড এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, সেটিও আজকে হল্ট করছে। আমরা যদি ফার্মাইডের কথা বলি, ফার্মাইড আমরা যদি দেখেন যে আমরা কবে ফার্মাইড কথা বলছি, খুব নিকট সময় হয়তো 2-3 দিন পূর্বে আমরা কিন্তু ফার্মাইডের কথা আপনাদের সাথে শেয়ার করেছি। 2-3 দিন আগে আমরা মনসফুলের ক্যাশ এবং 50% যে 5% ক্যাশ এবং 15% যে স্টক দিয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ফার্মাইডের কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এই স্টকগুলো খুব ভালো করেছে এবং বিনিয়োগকারীদেরকে ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। এরপরে আমরা সিবিওর কথা আপনাদেরকে বলেছিলাম, সিবিওটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সিবিও নিয়ে অনেকের যে জিজ্ঞাসাটা ছিল সেটি হচ্ছে যে সিবিওতে আপনারা এই ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়ে আমার কাছে জিজ্ঞেস করেছিলেন। আমি বলেছিলাম, অনেককেই বলেছিলাম যে সিবিওটা ধরে রাখতে পারেন, আশা করা যায় ভালো হবে। বাট সিবিওর যে বিষয়টি আপনাদেরকে সব থেকে এখন আমি যে কথাটি বলছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিবিওর ক্ষেত্রে। সিবিও এই মুহূর্তে একটা রিস্কি জোনে রয়েছে। যাদের প্রফিট থাকবে তারা অবশ্যই সিবিও থেকে প্রফিটটা নিয়ে নেবেন, আর যাদের প্রফিট থাকবে না, যখনই দেখবেন সিবিও ডাউন ট্রেন্ড বা ভলিউম কন্টিনিউ করছে না বা বারবার ফিরে আসছে, ব্রেকআউট করতে পারছে না, সেক্ষেত্রে আপনি সিবিও থেকে বের হয়ে আসবেন। আশা করি এই বিষয়টি আপনারা বুঝবেন। তো অনেক বিনিয়োগকারী রয়েছেন যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পছন্দ করেন, তাদের জন্য আমি বলবো যে সিবিও একটু সময় নিয়ে যদি রাখতে পারেন তাহলে অবশ্যই সিবিও মুভমেন্ট করবে। বাট যারা ট্রেডিং এ অভ্যস্ত তাদের আমি বলবো যে অবশ্যই এটি আপনারা মাথায় রেখে বাই সেল করবেন। আমরা আজকে দেখতে পাচ্ছি সেক্টর বাই মুভমেন্টের সব থেকে করুণ অবস্থা ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স সেক্টর। তো এই তিনটা সেক্টরের যে করুণ অবস্থা, সঙ্গে ব্যাংক এবং আপনার মিউচুয়াল ফান্ডটা আমি বলেছিলাম বারবার যেটি কারেকশন জোনে থাকে, কন্টিনিউ হয় না। তো মিউচুয়াল ফান্ড স্বাভাবিকভাবেই কারেকশন আছে, সেক্ষেত্রে আপনারা আবারও যে টপ 5 অর্থাৎ টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ফার্মা এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এই সেক্টরগুলোরই আবার আপনার মুভমেন্ট আমরা দেখতে পাবো। সঙ্গে আইটি সেক্টরটা তো অবশ্যই জয়েন করবে এবং পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, যেটি বারবার বলছিলাম যে আপনারা আজকে যে বেশ কিছু স্টকের আমরা আলোচনা দিব, তো সেই জন্য আর এখানে তেমন কিছু বলতে যাচ্ছি না, আলোচনা এখানে বেশ একটু বড় হয়ে গেল। তারপরেও আমরা চেষ্টা করব যে আপনাদের যে 10টি স্টক রয়েছে সেই স্টক সম্পর্কে আলোচনা এবং চার্ট নিয়ে। চার্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে উপরের শ্যাডোটি অনেক বড় এবং এই জায়গাটাতে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে যেটি চেয়েছিলাম ঠিক সেম একইভাবে ছিল যে আরেকটি গ্রিন ক্যান্ডেল করে তারপরে মার্কেটের হয়তো আর একটা ছোট স্বাভাবিক কারেকশন দিয়ে আপ ট্রেন্ডে চলে যাবে। বাট আজকে কিন্তু সেই কারেকশনটা আবারও করলো এবং গ্যাভিস্টন ডোজি যেটি একটু ভয় ধরায় বিনিয়োগকারীদের মনে, আমার মনেও ভয় ধরায় যে হয়তো সে আবার একটু কারেকশনে চলে আসে কিনা। তবে কারেকশনে যদি অন্যান্য বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো এইখানে কারেকশন না আসাটাই
ভালো হবে মার্কেটের জন্য। বাট যদি কারেকশন চলে আসে তাহলে এটি আমাদের জন্য খারাপ হবে। তো আমরা চাইবো যেন মার্কেটের কারেকশনটা যেন এখন না আসে। তো এই ধরনের ক্যান্ডেলের গ্যাভিস্টন করেও আমরা দেখেছি ক্যান্ডেলের ঊর্ধ্বমুখী প্রবণতা, বাট এই জায়গাতে মার্কেটের যে অবস্থা সেখানে কিন্তু বেশ ডাউনে মার্কেট রয়েছে। বাট আবার যদি এখানে ডাউন ট্রেন্ডে মার্কেট চলে আসে তাহলে সেটি খারাপ হবে। তবে মার্কেটের নিম্নমুখী প্রবণতা সেটি ইঙ্গিত করে। তবে আমরা প্রত্যাশা করছি যে ভলিউম বা মার্কেটের যে বাই সিগন্যাল, এই সিগন্যালটিতে মার্কেট অবশ্যই আগামী দিনে ঘুরে দাঁড়াবে। এবং এখানে যদি ডাউন ট্রেন্ডের বিষয়ে আসে বা কি ধরনের ডাউন ট্রেন্ড হতে পারে সেটা কিন্তু 5092 এই জায়গাটাতে ডাউনে এসে আবারও কিন্তু মার্কেট ঘুরে যাওয়ার কথা। তো আমরা প্রত্যাশা করি যদি মার্কেট ডাউন ট্রেন্ডে আসে তবে এখানটাকে টাচ করে আবারও ঘুরে যাবে। তো এই হচ্ছে মার্কেটের, আর সর্বোপরি মার্কেট এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, সুতরাং আমরা অবশ্যই মার্কেটটাকে ভালো অবস্থাতে দেখব। আমরা ফার্মাইডের কথা আপনাদেরকে বলেছিলাম, আলহামদুলিল্লাহ আমরা ফার্মাইডের একটা ভালো অবস্থানে দেখতে পাচ্ছি। আগামী দিনে ফার্মাইড বড়সড় একটা প্রফিট টেকিং এর খেলায় মেতে উঠবে এবং সেই জায়গাটাতে আমি বলবো যে 610 থেকে 618 এই লেভেলে যদি স্টকটি চলে যায় তাহলে এই জায়গাটাতে বড় সেল প্রেসার ফেস করবে এবং মার্কেটের পরিস্থিতি অনুযায়ী আমি বলবো যে স্টকটি আবারও ছোট কারেকশনে আসতে পারে। তো যাদের রয়েছে তাদের বলবো যে অবশ্যই প্রফিট আছে, বিশেষ করে যারা 520 থেকে শুরু করে 485-90 সরি 500-র আশেপাশে যারা বাই করেছিলেন তারা অবশ্যই স্টকটি থেকে প্রফিট নিয়ে নেবেন। তারপরে আমরা আবার যে বললাম 618 পর্যন্ত সর্বশেষ, হ্যাঁ, এর উপর যদি ক্লোজ করে তারপরে আমরা আবারও মুভমেন্ট দেখে তারপরে স্টকটি এন্ট্রি নেব। আমরা আজকে অধিকাংশ শেয়ারই আলোচনা যেগুলো করব সেগুলোর প্রাইস অ্যাকশন হয়েছে, কারণ এই শেয়ারগুলো আমরা রিসেন্টলি বারবার আপনাদের সাথে আলোচনা শেয়ার করছিলাম এবং সেই জায়গাটাতে আবারও স্টকগুলো ভালো করছে। এখন জ্যামিনিসি ফুড নিয়ে তো আমরা কথা বলেছিলাম, জ্যামিনিসি নিয়ে কথা বলেছিলাম, জ্যামিনিসির ব্যাপারটাও বলেছিলাম যে 160 টাকা এই লেভেলে জ্যামিনিসির একটা ক্লোজ দিতে হবে। তো জ্যামিনিসি হয়তো সেটা আগামী দিনে দিয়ে দিবে। হ্যাঁ, আগামী দিনে আমরা এই স্টকটি 160-এর উপরেই একটা ক্লোজ দেখব এবং সে মুভমেন্টে ফিরে আসলে কিন্তু মার্কেটে একাধিক আমরা যেরকম পূর্বে দেখেছিলাম যখন 215 বা তার পূর্বে আরো যেরকম মুভমেন্ট ছিল সেই জায়গাটাতে কিন্তু সে বেশ ভালো মুভমেন্ট করতে পারে, যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা কম এবং এই বছরেই তারা জানুয়ারিতে 15% ডিভিডেন্ড ঘোষণা করে, তার মধ্যে 7.5% ক্যাশ এবং 7.5% স্টক ডিভিডেন্ড ছিল। আমরা এই জায়গাটাতে বিনিয়োগকারীদেরকে বলবো যে জ্যামিনিসিতে আপনারা প্রত্যাশা করেন, প্রত্যাশা অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যাশা পূরণ হবে এবং স্টকটি আবারও মুভমেন্টে যাবে 165 টাকা দেন যদি ক্লোজ করতে পারে 60-65 এই লেভেলে, তারপরে কিন্তু আমরা 175-এর উপরে চলে যাব এই স্টকটি নিয়ে। তো এই জায়গাটাতে আপনারা অবশ্যই নজর রাখবেন স্টকটিতে। এরপরে আমরা মাগুরা পিএলসি নিয়ে কথা বলি। মাগুরা পিএলসি নিয়ে বারবার কথা বলেছি, আবারও কথা বলতে হচ্ছে। এই জায়গাটাতে মাগুরা পিএলসি একটা সেল প্রেসার ফেস করবে স্বাভাবিকভাবে। মাগুরা পিএলসি আপনি দেখেছেন যে 84-83 এই লেভেলটাতে কিন্তু সে এসেছিল এবং এই জায়গা থেকে সে মুভমেন্টে রয়েছে। স্বাভাবিকভাবে আজকেও ভালো হাই করেছিল। এই জায়গাটাতে আমরা দেখেছি যে আজকে সে 104 টাকা 80 পয়সা হাই ক্রিয়েট করেছে। ভলিউমটাও পেয়েছে অসাধারণ, রেকর্ড ডেট সামনে। মাগুরা এবং মানসফুল তাদের পূর্বেও কিন্তু একটা ভালো কম্পিটিশন ছিল প্রাইস অ্যাকশন, আপনারা হয়তো অনেকেই জানেন। আমরা এই জায়গাটাতে মাগুরাকে আরো ভালো মুভমেন্টে দেখব, যেহেতু পাবলিক সংখ্যা শেয়ারের সংখ্যা খুবই কম, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এবং অ্যানুয়াল ইপিএসও পজিটিভ এসেছে। সেই জায়গা থেকে আমরা মনস্পুলকে প্রাথমিকভাবে 100 উপরে যেটি আজকে ক্লোজ করছে সেটার উপরে আমরা যদি চিন্তা করি তাহলে মনস্পুলের প্রথম এবং প্রাথমিক টার্গেট হবে প্রফিট টেকিং এর 107 থেকে 112 টাকার এই লেভেলে। আমি আবারও বলছি 107 থেকে 112 এই লেভেলে, এবং সেটাকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে তার গন্তব্য আরো দূরে হবে। তো
আমাদেরকে সেটি দেখতে হবে যে 110, 12 বা 13 এটা ব্রেকের পরে সে 124 টাকা বা 118 টাকার এই লেভেলটাকে টাচ করতে পারে কিনা। যদি এটা টাচ করতে পারে তাহলে আমরা আশা করছি যে এটি তার গন্তব্য আরো অনেক দূরে নিয়ে যাবে। সুতরাং আপনারা স্টকটিতে নজর রাখবেন। এরপর আমরা মনোজপুল নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। মনোজপুলের এই যে হাইটা দেখতে পাচ্ছেন, হাইটা একেবারে কোথায় চলে গিয়েছে। এখানে উপরের শ্যাডো অনেক বড়। এখন এই জায়গাটাতেই মূলত ভয় আগামী দিনের। তো ভয়ের পাশাপাশি স্বস্তির জায়গাও অবশ্যই আছে স্টকটির, যেহেতু সে অনেকদিন পরে বের হয়েছে এবং এই জায়গাটাতে ভিন্নভাবে ভিন্ন কিছু হতে পারে। প্রথমত যে 305 টাকায় আজকে যে শেয়ার যিনি সেল করেছেন, এই এই ভদ্রলোকগণ কি তারা কিনা যারা ওই যে বললাম 525-এ 575-এ বাই করেছিলেন, পরে মার্কেটের সাথে সাথে তারা প্রাইসটাকে যেভাবে ডাউনে নিয়ে এসে তারা অ্যাডজাস্টমেন্টের সময় হয়নি বা সুযোগ হয়নি, তাদেরই হয়তো একটা কারসাজি হতে পারে যে এই জায়গাতে ইয়ারলি হাই ক্রিয়েট করে ধাপে ধাপে কারেকশন জোন দিয়ে দিয়ে অবশ্যই আবার সেই উপরের দিকে মুভমেন্ট করা। বাট এই জায়গা যেটি তৈরি করেছে এই জায়গাটাতে ব্রেকআউট না হওয়া পর্যন্ত কিন্তু স্টকটি বারবার ডাউনে চলে আসতে পারে। তো আমি বলবো যে যিনি কিনেছেন সেটা তার ব্যাপার, কোনো উদ্দেশ্য অবশ্যই আছে, বাট আমরা মিনিমাম একটা প্রফিট পেয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে চলে আসব। তো মিনিমাম প্রফিটে কালকেও আপনারা থাকবেন, বাট সোমবারের থেকে মঙ্গলবার স্টকটি সেল প্রেসার ফেস করবে। সেল প্রেসারে যাদের প্রফিট থাকবে অবশ্যই প্রফিটটা বুক করে নেবেন। এরপরে আমরা বিপিএমএল নিয়ে কথা বলতে চাই, বসুন্ধরা পেপার মিল। তো বিপিএমএল এর আগে আমি আপনাদের সাথে একটু বলতে চাই, যারা আমার সঙ্গে ওয়াচলিস্ট নিতে চান মার্কেটে অনারিয়ামের মাধ্যমে, সামান্য অনারিয়ামের মাধ্যমে 3টি স্টক সম্মিলিত যারা ওয়াচলিস্ট আমার সঙ্গে নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো এবং আমরা 3টা স্টক দিয়ে থাকি। সেখান থেকে আপনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহ মার্কেট পূর্বাভাস এবং মার্কেট পরিস্থিতি কি কেমন ভাবে যেতে পারে মার্কেট সে সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা হয় এবং সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে 3টি স্টক দেওয়া হয়। তো এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমরা বিপিএমএল এর অবস্থা বলি বিপিএল ভালো অবস্থাতে রয়েছে, বাট এখনো ব্রেকআউটের খুব জরুরি। এই জায়গাগুলোতে 29 টাকা 90 পয়সার উপরে একটা ক্লোজ দরকার এবং সেটা যদি সে দিতে পারে তাহলে স্টকটি আবারও মুভমেন্টে ফিরে আসবে। বাট সেই ফিরে আসাটা ভলিউম সহ আসতে হবে এবং 29 টাকার উপরে ক্লোজ করলে আমরা 31 টাকা 10 পয়সায় স্টকটি দেখতে পাবো। স্টকটি এখন পর্যন্ত সেল সিগনালে রয়েছে। আমরা সাপোর্ট হিল নিয়ে কথা বলেছিলাম, তাই না? সাপোর্ট নিয়ে অনেকবার কথা বলেছি। সাপোর্টের কি অবস্থা? আলহামদুলিল্লাহ সাপোর্টও তার এই দেখেন যে কারেকশন যেটি দিয়েছিলাম এই লেভেলে কারেকশন দিয়েছিলাম, বাট স্টকটি এসেছিল কত 42-এ কারেকশন 43-এ আসছিল। হ্যাঁ, 43 টাকা আসছিল, আমার কারেকশন জোন ছিল হচ্ছে 42 টাকা 70 পয়সা। দেখেন মাত্র 30 পয়সা উপর থেকে আবারও কিন্তু মুভমেন্টে ফিরে গেল। তো এই জায়গাটাতে দেখেন আবার নতুন করে মুভমেন্ট, এই জায়গাটাতে স্টকটি আবারও প্রাইস অ্যাকশন করবে। সুতরাং স্টকটিতে আপনার নজর রাখবেন। আমরা সাপোর্ট হিল নিয়ে একাধিকবার কথা বলেছি, সাপোর্ট হিল কি ধরনের মুভমেন্ট করবে সেটিও আপনাদেরকে জানিয়েছি। সুতরাং এখন আর সাপোর্ট হিল নিয়ে কথা বলতে চাই না, আমরা সিভিওটা নিয়ে একটু কথা বলতে চাই। সিভিওর ব্যাপারটা খুব চমৎকার। চমৎকার এই কারণে আপনি যদি এই দিকটার ভলিউমটা দেখেন, এই জায়গাটাতে সিভিও 184-80-তে অনেক বাই হয়েছে, 184-80-তে অনেক বাই হয়েছে। অনেকেই বারবার আমাকে যেটা বলছিলেন যে এত দামে এখান থেকে বের হতে পারবো কিনা, তো আমি তাদেরকে বলেছিলাম একটু ধৈর্য ধরতে হবে। তো ধৈর্যর ফল যে মিষ্টি হয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকে যে স্টকগুলো আলোচনা করছি এই স্টকগুলো আগামী দিনগুলোতে অনেক ভালো করবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। হয়তো একটু সময় লাগবে, মার্কেট পরিস্থিতি বিবেচনায় সব স্টকের ক্ষেত্রে সময় লাগে, বাট আজকে যে স্টকগুলো আপনাদের সাথে কথা বললাম এই স্টকগুলো
আগামী দিনগুলোতে অনেক ভালো করবে। এটা আপনি লিখে রাখতে পারেন। বাট সময় দিতে হবে এবং মার্কেট পরিস্থিতি ভালো থাকতে হবে। সিভিওটাও আমরা আহ, নতুন একটা হাই দেখতে চাই এবং নতুন হাই অবশ্যই প্রফিট হলে বের হয়ে চলে আসেন। এখানে কিন্তু রিস্ক আছে, আমি আবারও বলছি সিভিওতে রিস্ক আছে, বাট রিস্ক যদি কনসিভ করতে পারেন তাহলে আপনি থাকেন, যদি না হয় তাহলে মিনিমাম প্রফিট ইভেন ডাউনে যেটি বাই করা ছিল 160 বা তারও নিচে, সেক্ষেত্রে অবশ্যই প্রফিটটা নিয়ে নেবেন এবং হায়ার বাই থাকলে সেক্ষেত্রে মুভমেন্টের সম্ভাবনা না থাকলে বা ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে সেল করে লসে 2-1 টাকা লস হোক তবু বের হয়ে চলে আসেন। বাট ডাউন ট্রেন্ড যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় আসবে। আমরা সিভিওর পরে ডমিনেজ নিয়ে কথা বলতে, ডমিনেজ এখন পর্যন্ত খুব চমৎকার অবস্থানে রয়েছে। ডমিনেজের 21 টাকা 90 পয়সা দেখতে পারেন ডাউন ট্রেন্ডে, 21 টাকা 90 পয়সা আসার পরে আবারও মুভমেন্টে আসবে। এরপর আমরা সমতা লেদার, খুব চমৎকার একটি স্টক। এই স্টকটি যদি প্রাথমিকভাবে যে জায়গাটাতে গিয়েছিল, এই যে 73-74 এই জায়গাটাতে সে এসে সে 107 থেকে 8 টাকার যে প্রাইস অ্যাকশনটা করলো, এখন আগামী দিনে এই জায়গাটাতে যদি স্টকটি যদি আরো বড় মুভমেন্ট আসে সেক্ষেত্রে আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, প্রাথমিকভাবে 112 টাকার উপরে আমরা স্টকটিকে খুব দ্রুত সময় দেখতে পাবো ইনশাল্লাহ। সমতা লেদার যাদের রয়েছে তারা অবশ্যই ধৈর্য ধরবেন, হতাশ হবেন না, আশা করি স্টকগুলো ভালো হবে। এরপরে আমরা স্টাইল ক্রাফট, আরেকটি স্টক, অনেক যে স্টকগুলো আজকে বললাম আলোচনা দিচ্ছি প্রত্যেকটি স্টকই ভালো হবে। স্টাইল ক্রাফট 60 টাকার উপরে একটা ক্লোজ দেন ভাই, দেন তারপরে আমরা 72-75 এই লেভেলে স্টকটি পেয়ে যাবে। একটা হিউজ ডাউন ট্রেন্ড হয়েছে, এখানে বেশ বড় বড় ডাউন ট্রেন্ড হয়েছে নেগেটিভে, মার্কেট খারাপ থাকায় সেল সিগন্যাল এসেছে। আর চাই বায়ারদের আধিপত্য নাই, বায়ারদের আনাগোনাও খুব বেশি নাই, ভলিউম খুবই কম, বাট ছোট ছোট ভলিউমেই সে কিন্তু মুভমেন্টে এসেছিল। এই জায়গাগুলো নজর রাখবেন এবং যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডে আসার পরেই কিন্তু সে আস্তে 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 মুভ করে 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 আপনাদের এই জায়গাটাতে নিয়ে গিয়েছে। সুতরাং এই জায়গার ডাউন ট্রেন্ডটা, তো এই ডাউন ট্রেন্ডটাকে ধরেই কিন্তু সে আবার আস্তে 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 উপরে চলে যাবে। তো 65 টাকা 60 টাকা এই লেভেলটা আমরা প্রাথমিকভাবে একটা প্রফিট টেকিং জোন স্টকটি ধরে নিচ্ছি। আশা করি আপনারা এই জায়গাটাতে আপনার হাতে থাকা স্টক প্রফিটে থাকলে বাই সেল করবেন এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় যদি কখনো স্টপ লস নেওয়া লাগে সেখান থেকে স্টপ লস নিয়ে অপেক্ষা করবেন, কারণ স্টপ লস নেওয়াটাও ব্যবসার একটা গুরুত্বপূর্ণ পলিসি। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা যারা আমার সঙ্গে ওয়াচলিস্ট নিয়ে আছেন, যাদের মাস পূর্ণ হয়নি বা যাদের মাস পূরণ হয়েছে তারা যদি আসতে চান আবার নতুন করে আসবেন, যাদের মাস পূর্ণ হয়নি তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখবেন এবং পোর্টফোলিও যেটি আপনারা সবসময় আমার সঙ্গে শেয়ার করেন সেগুলো শেয়ার করবেন। এবং আবার যদি কেউ নতুনভাবে আমার সাথে সংযুক্ত হতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা খুব সামান্য পরিমাণে অনারিয়াম নিয়ে আপনাদেরকে ওয়াচলিস্ট সরবরাহ করে থাকি এবং মার্কেট পূর্বাভাস দিয়ে আপনাদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করা বা ক্ষতি থেকে বাঁচার জন্য যে ধরনের পলিসি নিতে হয় বা যে ধরনের পলিসি ব্যবহার করা প্রয়োজন সেটি আপনাদের সাথে আমরা ব্যবহার করে মার্কেটের স্বাভাবিকভাবে ব্যবসা করার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা আপনাদেরকে করে থাকি। তো আশা করি আপনারা সকলেই বিষয়টি বুঝবেন এবং চেষ্টা করবেন যোগাযোগ করার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।